জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় জামায়াত আমিরের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় যান বিএনপি চেয়ারম্যান। এ সময় তার সাথে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতের আমির বিএনপির শীর্ষ নেতাদের সাদরে গ্রহণ করেন। এ সময় উভয় দলের নেতারা ভবিষ্যৎ বাংলাদেশ পরিচালনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এরপর সন্ধ্যায় বেইলি রোডে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বসুন্ধরা এলাকায় আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, তারেক রহমান তো জামায়াতের আমিরের বাসায় গেছেন, সেখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানান। এখনও জামায়াতের আমিরের বাসায় অবস্থান করছেন বিএনপি চেয়ারম্যান, এখনও জামায়াতের আমিরের বাসায় রয়েছেন এবং এরপরে তিনি আসলে এটা শেষ করে যাবেন হচ্ছে নাহিদ ইসলামের বাসায়, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। জামায়াতের আমিরের বাসায় তিনি এসেছেন, তারেক রহমান এসেছেন 7টার কিছু পর, বলা যায় 7টা 10 থেকে 12 এমনটা সময় তিনি এখানে প্রবেশ করেছেন। এখন পর্যন্ত তিনি ভেতরে রয়েছেন এবং জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে এবং তার বাসায় তিনি সাক্ষাৎ করতে এসেছেন। আসলে নির্বাচন পরবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে যে পরিস্থিতি, যে উদ্ভূত অবস্থা, সেই জায়গায় তারেক রহমান বিএনপি চেয়ারম্যান জামায়াতের আমিরের সাথে সৌহার্দ্য বিনিময় করতে এসেছেন। অর্থাৎ এই দুটি দল রাজনীতির মাঠে গেল কিছুদিন আগেও কিন্তু তুমুল বিরোধী প্রতিদ্বন্দ্বিতায় আদর্শিক জায়গা থেকে বিরোধী অবস্থানে ছিল, রাজনীতির জায়গা থেকে বিরোধী অবস্থানে ছিল, কিন্তু রাজনীতির যে সৌন্দর্য বা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আগামীতে দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সেই বিষয়টির জন্য, সেই বিষয়গুলো আলোচনার জন্য এবং রাজনীতির এই সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি বা অবস্থানগুলো জানান দেওয়ার জন্যই তার সৌন্দর্যকে প্রদর্শন করলেন তারেক রহমান এবং তিনি আসলেন জামায়াতে আমিরের বাসায় সৌজন্য সাক্ষাৎ এবং নির্বাচন পরবর্তী সাক্ষাৎ করতে, এবং তিনি যাবেন নাহিদ ইসলামের বাসায়ও। তো বাংলাদেশের রাজনীতিতে আসলে যেই বিরোধমুখী, যে মুখ দেখাদেখি না হওয়ার যে রাজনীতিটা এতদিন চালু ছিল বা পর্যায়ক্রমে এই পর্যায়ে চলে এসেছিল, সেই রাজনীতিতে এই ধরনের সাক্ষাৎ বা সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতিতে একজন বিরোধী পক্ষের একজন প্রধানের বাসায় আসার এই সৌন্দর্যটুকু নতুন অনাগত দিনে বাংলাদেশের সামনের রাজনীতিতে এক ধরনের ভালো ইতিবাচক বার্তা দিচ্ছে বলেই সাধারণ মানুষ মনে করে। এবং বিএনপি, আপনি জানেন যে বিএনপি ইতিমধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং তারেক রহমান এবারে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এবং পাশাপাশি জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার রাজনৈতিক জীবনে প্রথম তিনিও সংসদ সদস্য হলেন এবং পাশাপাশি তিনিও সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা হতে যাচ্ছেন বলেই এখন পর্যন্ত তিনি, যার কারণে প্রধান বিরোধী দলের সাথে সরকার দলের প্রধানের এক ধরনের যে সৌহার্দ্যপূর্ণ অবস্থান, সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় এবং সামনের রাজনীতির পথ চলায় সেটি যে একটি মাইলফলক হয়ে থাকবে, সেই বার্তাই আসলে দিলেন তারেক রহমান এবং আগামী দিনে সব রাজনৈতিক দলকে নিয়েই সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে তার পরিকল্পনা, তিনি যে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনারই একটি ইতিবাচক বার্তা তিনি জানান দিলেন। তো তিনি বের হবেন কিছুক্ষণের মধ্যে এবং যাবেন নাহিদ ইসলামের বাসায়। জানছিলাম তারেক রহমানের জামায়াত আমিরের বাসায় যাবার খবর।